একজন গরিব কিষাণ রহিম প্রতিদিন হাটে শাকসবজি বিক্রি করত। একদিন এক ভদ্রলোক অতিরিক্ত টাকা দিয়ে ভুলে চলে গেলেন। রহিম টাকাটা ফেরত দিতে তার পিছু ছুটল। ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন, টাকা রেখে দিলে না কেন? রহিম হাসি মুখে বলল, সততা আমার সম্পদ। ভদ্রলোক মুগ্ধ হয়ে তাকে বলল, তুমি কি চাকরি করবে আমার কাছে? রহিমের সততা দেখে সেই দরিদ্র লোক মুগ্ধ হয়ে যায়। তখন তাকে এই প্রস্তাবটা দেয় যে, তুমি কি আমার কাছে চাকরি করবে? তখন রহিম বলে, না, আমি আমার সততার জন্য আমি তার বিনিময়ে কিছুই চাই না কারোর কাছ থেকে। তো তাদের সেই উত্তরটা পেয়ে সে অনেক খুশি হয়ে তাকে অনেকগুলা টাকা পুরস্কার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রহিম তাতে কোনো প্রকার খুশি হয়নি। উল্টো সে বলতেছে, আমার সততার কোনো প্রতিদান আমি চাই না কারো কাছ থেকেই। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। আপনি চাইলে অন্য কিছু করে আমাকে খুশি করতে পারেন। তখন সে বলল, হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে খুশি করতে চাই, কিন্তু কিভাবে খুশি করব? সে বলল যে, গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের কাছে আপনি যান, তাদেরকে সাহায্য করুন। আমি যদিও গরিব, কিন্তু আমার কাছে কিন্তু প্রকৃতপক্ষে যথেষ্ট পণ্য আছে, যেগুলো বিক্রি করে আমি মোটামুটি একটা পর্যায়ে চলতে পারবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তখন সেই লোকটি আরো বেশি মুগ্ধ হয় তার প্রতি, যে হ্যাঁ, সততা দিয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারবে। যেমন ধরেন, সততা দিয়ে মানুষ সততার সাথে ব্যবসা করতে পারবে, সততা দিয়ে মানুষের মন জয় করতে পারবে, আর সততা দিয়ে মানুষ যদি চায় সবই করতে পারবে। সে ঠিক যেমনটা রহিম করেছে। তখন ওই ব্যক্তির উপর মালিক এত বেশি খুশি হয়ে যে সে যেটা বলছে, সে তখন গরিব মানুষের পাশে বাড়ি বাড়ি গিয়ে অনেক মানুষকে সে দান খয়রাত করতে থাকে, যে গরিব মানুষগুলো আছে ওগুলো করতে থাকে। কিন্তু এমনটা হয়েছে যে ওই লোকটার সাথে, যে অনেক লোক, গরিব লোক আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত মানে তাদের স্বভাব বা পরিবর্তন করতে পারে নাই, যেমনটা রফিক করেছে। সো সে এটা থেকে এটাই বুঝতে পারেছে যে সততা হচ্ছে মানুষের সবথেকে বড় পুরস্কার, যেটা টাকা দিয়েও কেনা যায় না, আবার টাকা দিয়েও এটা নেওয়া যায় না। সেটা এই জিনিসটা সে লক্ষ্য করে বুঝতে পারে যে সবসময় যে সততা দিয়ে তুমি ব্যবসা করো, সেক্ষেত্রে ব্যবসা বলো যা যাই বলো, কোনো কিছুতেই লস খাবেন বা ব্যবসাতে কোনো কিছুতেই সফলতার দিকে যাবে, এই জিনিসটা সে লক্ষ্য করলো। তখন রফিককে আর একটা প্রশ্ন করলো, হ্যাঁ, তুমি যে এতদিন সততার সাথে ব্যবসা করতেছো, তুমি তার ভিতর থেকে কোন জিনিসটা সবথেকে বড় মনে হয়েছে তোমার কাছে, যে কোন জিনিসটা তোমার কাছে সবথেকে ভালো লাগছে? তখন সে বলছে, ইসলামিক চিন্তা ভাবনা থেকে যদি আমি বলি, যে ব্যবসা হচ্ছে সব থেকে হালাল একটা পন্থা ইনকামের করার, মানে আয় করার জন্য, যেটা সংসার